নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে দেখুন, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ভিডিও নিয়ে চলে এসেছি পাবদা মাছ। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। এই যে দেখুন, তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন, আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আদা বাটা আছে, ডালের বড়ি আছে, কাঁচা লঙ্কা এই যে মানে ফেলে নিয়েছি, আর এই যে আপনাদের তো দেখালামই পাবদা মাছ আছে। এই যে দেখুন, আমি এখানে 2 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে আমি 1 চামচের মতো দেব। যেহেতু এটা ঝাল হচ্ছে, তার জন্য আমাকে একটু হালকা করে সর্ষে বাটা দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে হালকা করে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু জল আমাকে দিতে হবে। এবারে আমি এটাকে ছেঁকে দেব, কারণ এটাতে অনেক সময় পেটের গন্ডগোলও হয়, যার জন্য এটাকে ছেঁকে নিলে তাহলে সর্ষের দানাগুলো পড়বে না। এই যে দেখুন, আমি যে এই যে রসটা, শুধু এই রসটা আমি নিয়ে নেব। এই যে দেখেছেন তো, এটাকে আমি ফেলে দেবো পুরোটাই, শুধু আমি এই রসটা নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, আমি মাছগুলোকে ভেজে নেব। এবারে আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। এখানে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব। এইটা একটা টিপস, কারণ এই কাঁচা সর্ষের তেলটা দিলে তাহলে ফুটবে না। আপনারা দেখবেন এই মানে পাবদা মাছ বা বোয়াল মাছ এগুলো খুব ফোটে, তখন মানে ভাজার আগে দিয়ে যদি একটু আপনারা সর্ষের তেল দিয়ে দেন, তাহলে ফোটাটা অনেক কমে যায়। দেখেছেন তো বন্ধুরা কীরকম ফোটে, তাও তো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন, সর্ষের তেল দিয়ে নিয়েছি, এই যে আস্তে আস্তে দেখেছেন তো ফোটাটা একটু কম। এই যে দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। এবারে আমি এই ডালের বড়িগুলো দিয়ে দেবো। একটু হালকা করে ভেজে নেব। এবার আমার হয়ে গেছে, আমি বড়িগুলো নামিয়ে নিচ্ছি। কালো জিরে দিয়ে দেবো, আমাকে আর একটু তেল দিতে হবে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা বাটা 1 চামচ দিয়ে দেবো। এবারে অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, হাফ পোস্ত দিয়ে দিলাম, মানে 1 চামচ 1.5 চামচের মতো পোস্ত আমি দিয়ে দিলাম। এবারে আমি এই যে দুটো সর্ষে বেটে ধুয়ে যে জলটা রেখেছিলাম ছেঁকে, সেই জলটা আমি দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেবো।
আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন আমার মাছগুলো হয়ে গেছে। এবারে আমি এই যে বড়িটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম বড়িটা ভেজে, এই বড়ির গুঁড়োগুলো আমি এখানে এবারে দিয়ে দেবো। আপনারা খেয়ে করে দেখবেন, খুব টেস্ট হবে। এবারে আমি একটু কাঁচা তেল এখানে ছড়িয়ে দেব। গ্যাস অফ করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমার এই পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।